আম্মা ছেলে মেরেছিল বলো কাকা। আব্বা মেরেছে মানে? আব্বা মেরেছে মানে ফালতু, ওটা কি তাহলে তুই ছেলে নয়? আমার ছেলে কি কিন্তু কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তারই ছেলে নাকি? হ্যাঁ গো, আমি আমার আম্মার ছেলে। কে তোর আব্বা? আমার আম্মা হইছে এমএলএ মিকান ডক্টর। পারবি লো তোরা পারবি, তোরা এক বাতারের কাছে শুনছিস আর এক বাতারের কাছ থেকে ছেলে নিয়ে আনছিস। প্রথম যখন তোর বিয়ে হইল তখন আমরা তোকে কত ভালো মেয়ে ভাবতাম। কজন আছি? বেশ ঠিক আছে, যা আর কচু শাক বাস্তা কচু শাক নিয়ে নিবি। ইলিশা মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো বাবা দিলেন টাকা করতে বাজার হাট। মিনসে আনে লেটা মাথা তেলা কুকুর পাতারে হাড় মরে জ্বলিয়া গেল দেউড়ারে। লাল ঘোড়া কালো ঘোড়া সবুজ ঘোড়া হলদে ঘোড়া, ঘোড়ার পিঠে চেপে আমার যে বাজার করতে ইচ্ছা করে। বাজারে নেবো ইলিশ মাছ কলাইয়ের বড়ি, বড়ির সাথে নেবো তেল, হাই রে তেলের সাথে নেবো বালকাটা একটা বেলেট, বেলেটটা নিয়ে এনে বাথরুমে ক্যাকার করে টানতে হবে। হলো আমার 26 বছর বিয়ে হয়েছিল, আজ অবধি আমার নিজের ভাতারকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের কথা ভাবিনি। আর তোর ভাতারের মতো ভাতার হয় না লো, কত ভালো ছেলে ও ফালতু। সেই ছেলেকে তুই কি করে ছেড়ে দিয়ে চলে গেলি লো? আমাদের ভাতাররা তো কত মদ খেয়ে গাঁজা খেয়ে রোজ রাত্রে এসে মারে, তাও রোজ রাত্রে আমরা ভাতারের পায়ে 250 করে সরষের তেল দিয়ে মালিশ করি লো। ঠিকই বলছিল রূপা তোকে। আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন, ভুল না হলে মানুষ মাত্র একবার হয়ে গেছে। তা হইলেও গো মেয়ে, তোমার সংসার ত্যাগ করা মোটেই উচিত হয়নি। যাগে যা হবা তো হয়েই গেছে, জীবনে যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফেরত আসে না। তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না। না যতীন কাকা, আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা। একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমি জানি। কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে? ওই ছেলেটাও কষ্ট পেয়েছে, তোমার স্বামী। কষ্ট মানে যতীন কাকা, সে কষ্ট ডালে খালে আটকে গিয়েছিল গো, সে কষ্ট কাটে না আমার। আরে দেখো কাকা, মার কম খেয়েছি গো আমি, আমাকে লোকে মন্দিরের ঘন্টা মনে করে যা বাজিয়েছে সে বলা যাবে না। লোকে তোমাকে কেন মিললো? এক গ্রাম আছে গো কাকা, হাবি যাবে উল্টো পাল্টা কই ফোট করে, বুঝলে তো? যদি সঠিক উত্তর না দিতে পারি না তখন বিশাল মারে। আমার আম্মা ছেলে মেরেছিল বলো কাকা। আব্বা মেরেছে মানে? আব্বা মেরেছে মানে ফালতু, ওটা কি তাহলে তুই ছেলে নয়? আমার ছেলে কি কিন্তু কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তারই ছেলে নাকি? হ্যাঁ গো, আমি আমার আম্মার ছেলে। কে তোর আব্বা? আমার আম্মা হইছে এমএলএ মিকান ডক্টর। পারবি লো তোরা পারবি, তোরা এক বাতারের কাছে শুনছিস আর এক বাতারের কাছ থেকে ছেলে নিয়ে আনছিস। প্রথম যখন তোর বিয়ে হইল তখন আমরা তোকে কত ভালো মেয়ে ভাবতাম, কিন্তু তুই যে তলায় তলায় এইভাবে পুশ করে দিবি এটাও ভাবতে বাকি ছিল না। উঠি গো তুই মানে ছোড়া চুপ পিতা কুকুর বিটা। জন্মা বে জন্মা, তার জন্মে তার ঠিক নাই। এবার মানা কর মেরে বাড়ি থেকে ফাটিয়ে দেব। তুমি কার জন্মে বলো, তোমার মা কার জন্মে বলো, সেটা বলো। এই চালাকি তো ছোড়া, অত বকিস কেন? তুমি আমার কে গো? আর কত কি দেখব লো এই দুনিয়াতে। তাই না বটে লো, বিয়ে করা স্বামী লো, যার সাথে ফুল সজ্জা রাত কাটালি তাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে আবার কি করে বিছানায় শুষলো। যাকে যত দুনিয়াতে ভালো মনে করবা সেই দেখবা তলায় তলায় খারাপ হয়ে যায়। কথাতেই বলে গো, ময়দা গুনে হয় গিয়ে রুটি, মা গুনে তো হবে বিটি। নিশ্চয়ই ওর মা খারাপ ছিল, নাইলে ও খারাপ হবে কেন? বে মানমানি ভাই, তুমি মা খারাপ ছিল বে, গুড মানি বেটা। আমার মায়ের লেগে একটা উল্টো পাল্টা কথা বলবি না, মেরি গাল ভেঙে দেবো তোর। তুমি তোমাকে অনলাইন দন্ডক করতো। চুপ কর বাপ চুপ কর। তা বলবে কেন গাটা কথা? এই তুমি বাড়ি চলো, যে কাট খাবে সাঙ্গার হাইটবি, তোমাকে তো বলতে পারে, তুমি চলো। তাই না বটে? চলো শিগগির চলো। এখন পিড়িতে মজলিসে মন কি বাহারে কি বাডম, ভালো মন্দর বিচার আছে দুনিয়াতে ভালো। চলো চলো, মানুষকে কোন ভালো কথা বলতে গেলেও দোষের হয়ে যায় চলো। হ্যাঁ বুঝছো, আমি আবার ভাত খাবো বুঝছো। কোথায় গেছিলি রে? বাজার করতে গেছিলি? সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি আসিস, একটা পার্টি আছে। কিসের পার্টি গদলা হয়? আসিস তো এলেই বুঝতে পারবি। তা বললো কেন? আমার শ্বশুর মানে তোর কাকা, ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আর আমাকে বলবে। তো তুমি যে বললা পার্টি হবে, পার্টি মানে তুই কি মদ খাবি নাকি? হইলেও তো মন্দ হয় না, কতদিন খাইনি বলো। শ্বশুর আছে না বাড়িতে, ওইটাই তো মুশকিল। ও ঘুমিয়ে যাওয়ার পর খাবো তো কি আছে? আমার কাকা কি বলা সারা রাত জেগে থাকবে নাকি আমাদের লিগে? মদটা তাইলে তুই আনবি, আর তুমি? আমি মুরগি চিকেন ফিকেন এগুলো ব্যবস্থা করবো। পরে পেলে তুমি তো আলকাতরা খাই লিবা, হয় যেমন হয়েছে। কবে তুই আমাকে খাইছিস মদ? খাইনি দিলা ভাই, মিথ্যা কথা বলছি কেন? বেশ তাইলে এবার একটা ইয়াই কেন দুজনে খাবো। আমি আবার সৃষ্টি ছাড়া খাই না। সৃষ্টি খাবো না, অফিসে চয়েস আনবি একটা। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। বেশ যা, সন্ধ্যাবেলা যেন মনে করে আসবি। বেশ ঠিক আছে।
বৌদি, আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম, ভাতটা খেয়ে নাও। ভিতর দিয়ে আমার কিছু গেছে না ভাই। তা বললি তো হবে না বৌদি, নিজেকেও তো বাঁচতে হবে বলো। এইভাবে যে ও আমাকে একা রেখে চলে যাবে আমি ভাবতে পারিনি ভাই। কি আর করার আছে বৌদি, কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। তবু ভাই এই ভরা যৌবন নিয়ে যে আমি বিধবা হয়ে গেলাম, আমি কি করে এই জীবনটা কাটাবো ভাই?